সেইটাই তো বলছি। যাই হোক, খুব নিশ্চিন্ত লাগছে এখন। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, হ্যাপি শিবরাত্রি সবাইকে। হ্যাঁ, আজকে আমরা করছি, যদিও শিবরাত্রি কালকে অবধি আছে, কালকে সন্ধ্যাবেলা অবধি কটা আছে টাইম আছে, ওই অবধি আছে, বাট আমরা আজকেই করে নেবো। তার কারণ কালকে আবার অফিস টফিস সমস্ত কিছু, এই জন্য এখন সকাল সকাল গাছে জল দেওয়া দিয়ে শুরু করছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, হ্যাপি শিবরাত্রি সবাইকে। কারা কারা শিবরাত্রি উপোস করছো জানিও কমেন্টে। আমাদেরও আজকে উপোস আছে, সবাই মিলে যাব পুজো দিতে, যেরকমটা প্রতি বছরই যাই। ও সাবুটা ভেজাতে হবে এসে। যাই হোক, চলো এখন যাচ্ছি একবার দোকানে, কিছু কাজ আছে ওগুলো সেরে আসি। আর অরিন্দম যাচ্ছে সমস্ত যোগাযান্তি করতে। চলো। বাড়ি থেকে বেরিয়ে এখানে সব পেয়ে গেছে, যে এখন তো ফল, বেলপাতা, কলা নিতে হবে। আর এই যে দাম আজকে যে আকাশ ছোঁয়া দাম। আকন্দ ফল বাবা কিরকম পাতা হচ্ছে দেখো। আকন্দ ফল এক একটা 20 টাকা। এই যে এই অবস্থা আকন্দ ফল, আর কেমন পাতা হচ্ছে অবস্থাটা দেখো। আর বেলপাতা 40 টাকা একটুখানি, মানে একটা ডাঁট। এইদিকে অবস্থাটা দেখো। গণেশ মন্দিরে কি সুন্দর শিবরাত্রি। বাবা এখন থেকে লাইন লেগে গেছে, ভাই লাগেনি এখনো। এ বাবা, আর বাবা আজকে পুরো মার্কেট জুড়ে সবাই শিবরাত্রি শিবরাত্রি পুজো। সবাই জল, কেউ কেউ জল ঢেলে দিয়েছে, প্রচুর ভিড়। যাই হোক, আজকে দাদুটা আসেনি ক্লিন করতে, আবার বিকেলে আসবে। मैडम कैसे বসে কি করছে? पूजा हो गया तुम्हारा? करके आए? गुड। घर में लो चॉकलेट और ये पार्सल का पैकेट। सीजर दे दो तो। এখন বেরিয়েছি ধূপ্র ফুল আর আকন্দ ফুল খুঁজতে। প্রতিবার এই সমস্ত জায়গাগুলোতে সব ভর্তি থাকে, বাট এবারে একটা গাছ নেই, সব কটা গাছকে কেটে উড়িয়ে দিয়েছে, মানে ওই জঙ্গলি গাছ ভেবে আর কি। এবার দেখি যদি না পাই তাহলে কিনতে হবে। এবার কিনবো কোথায় তাও জানি না, এতক্ষণ লেটে বেরিয়েছি। অন্যান্যবার দুপুরবেলাতে আসি তাও পেয়ে যাই, বাট এইবারে জানি না কি আছে। সেই সব রাস্তাগুলো ঢুকলে একদম শান্তিনিকেতনের ফিলিংস আছে। এই দেখো পিছনগুলো দেখো, এই একটা গাছ পেয়েছি, ওই ডগে ডগে একটা দুটি করে রয়েছে, দেখি যদি পাওয়া যায়। ঠিক আছে, উপরে উপরে অনেক কটা ছিল, এই কটাই হাতের কাছে পেলাম, এই কটাই তুললাম। লাস্টে আমাদের বাড়ির পিছনে এখানে একটা জায়গাতে প্রচুর ফুল পেলাম, মন একদম খুশ হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক, কম্পিকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। আর সকালে যেটা বলছিলাম যে আমিও ভাবছি উপোসটা রাখবো, প্রতিবারই রাখি, এবারেও রাখছি। ওই জন্য প্রথমে ভেবেছিলাম যে সুগার টুগার আছে রাখবো না, দেখাই যাক, যদি পারি তাহলে রাখবো। এবারে অসুবিধা কিছু হচ্ছে না। कितना 65 वाला 65 दो एक दे दो। তো আমি তো আর নির্জলা করছি না, ওই জন্য আমি একটু ডাব খেয়ে নিই। আমার কমপ্লিট বন্ধ বেরোনোর সময়, যাওয়ার সময় একটা ডাব খেয়ে নাও। চল, বউয়ের কথা সব শুনি। যদি চেনা যাচ্ছে, এই যে কেমন লাগছে ওকে দেখতে। এখন যাচ্ছি একটু বাড়ি, হয়ে গেল এখানে কাজ বাজ মোটামুটি সেরে নিলাম। বসন্ত এসে গেছে মনে হচ্ছে একদম ফুলগুলো দেখতে। এবার ফুলগুলো জানান দিচ্ছে যে বসন্ত আসছে, হেভি লাগছে রাস্তাটা। পম্পিকে বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছিলাম বেল আনতে, সেই
সাই বাবা টেম্পলের ওখানে গিয়ে পেলাম, ওখানেই তোমাদের ওই রোডটা দেখালাম। যাই হোক চলো, বেশ মোটামুটি সবই জোগাড় হয়ে গেল, শুধু যাওয়ার পথে কয়েকটা ফল নিয়ে নেবো, তাহলেই ডান। যেরকম কিছু হবে না, টিকিট নিতে বলবো না। ঠিক আছে, আমি কাটছি না, দেখি দা যাক, দেখছি কি যে হচ্ছে চারিদিকে জানি না। কালকে রাত্রে অ্যাকচুয়ালি পূর্ণিমাদি ফোন করেছিল, বাবার শরীরটা খুব খারাপ, মানে কদিন ধরেই যে তোমরাও জানো বাবার শরীরটা খুব খারাপ খুব খারাপ। তো কালকে রাত্রেও পূর্ণিমাদি এখন আবার ফোন করেছে। হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যাঁ বাহাদুর তো ফোন করেছিল, আমি তো বকলাম, এখন বকা দিলাম, প্রচুর বকা দিলাম। এখন দা যাচ্ছে গিয়ে, হ্যাঁ দা যাচ্ছে গিয়ে নিয়ে আসছে। আমি দেখি আমি আজকে তো হয় আজকে নয় কালকে চলে যাব। দা বলছে এখন আসতে হবে না, টিকিটটা আমি যাই গিয়ে দেখি কি কন্ডিশন, তারপরে টিকিট কাটিস। দেখি এখন ওয়েট করি, ও জানা কি বলছে। সেইটাই তো বলছি, সেইটাই আমি বললাম। এখন বললো ঠিক আছে যা করো করো, আমি এখন ঘুমালাম। দুপুরটা একা, আমি ওই জন্য আরো তোকে ফোন করছিলাম যে পারলে দুপুরটা একটু থেকে যা। বেরিয়ে গেছিস হ্যাঁ, একটু তাড়াতাড়ি যাস, আজকে দুপুরটা সামলে দে, তারপরে দা গিয়ে হ্যান্ডেল করে নেবে। যেটা বলছিলাম, কালকেও পূর্ণিমাদি ফোন করেছিল রাত্রেবেলায় যে বাবার শরীরটা খারাপ। ইনফ্যাক্ট 2-3 দিন ধরে তোমরাও জানো এমনিও কথা হচ্ছে পূর্ণিমাদির সাথে, এমনি মাঝে মাঝে কথা হচ্ছে। তো কালকে রাত্রেও স্বরূপার বাড়িতে যখন ছিলাম তখন ফোন করেছিল, না ঠিক আছে আমি দেখছি কি করা যায়। নিয়ে আজকে সকালেও ফিরে মানে আমাদের বাড়িতে এসেই ফোন করেছে যে কাকুর কিন্তু আমি ভালো বুঝছি না, এরকম এরকম ব্যাপার। এবার কি হচ্ছে, আমি ওদের সবাইকে বলে এসেছি যে কিছু হলেই একদম আগে ইনফর্ম করবি, তারপরে যা করার করবি। তো ওরা ওদের ডিউটি পালন করছে, কিন্তু বাবা যা হয় বাবারা যেটা করে থাকে, বাবা মারা চাই যে সন্তানদেরকে যেন কোনোভাবেই টেনশন না দেওয়া, ওরা যেন কোনোভাবে হ্যাম্পার না হয়। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি সেই করতে গিয়ে পারিপার্শ্বিক পরিস্থিতিটা মানে যে কোনো একটা দিকই কোনো একটা মানুষ সামলাতে পারবে, তাই না? এবার হয় পারিপার্শ্বিক পরিস্থিতিটা দেখতে হবে, না হয় সন্তানদের ভালো মন্দ দেখতে হবে। এবার বাবা মা হিসেবে ঠিক আছে, লোকে যা বলবে বলুক, নিজেদের ভালো মন্দটাই দেখি। আমি যদি বাবার শরীর ঠিক আছে ধরেও নি বাবার শরীর ঠিক আছে, আজকে ওরা ইনফর্ম করছে, ওদের রেসপন্সিবিলিটি ওরা পালন করছে। কিন্তু আজকে আমি বা দায়ের মধ্যে আমাকে ধরো তাও কনসিডার করে দেবে যে তুই দূরে আছিস। এবার দা বা আমের মধ্যে যদি কেউ একজন ওখানে গিয়ে না পৌঁছাতে পারি, তাহলে তাদের চোখেও তো আমরা খারাপ হয়ে যাবো। এবার এই যে মানে বাইরে যারা থাকে না, মানে এই যে দোষ টানাটা না, এটা সব সন্তানরা, সব বাবা মারা ফেস করে। মানে বাবা মারা ওদিকে একরকম কষ্ট সাফার করে, আমরা এদিকে একরকম কষ্ট সাফার করি। মানে প্রচুর ভালো কিছুর মধ্যেও এই যে একটা ব্যাপার, এটা আমার মনে হয় যত প্রবাসী আমরা আছি, যাদের বাবা মারা ওখানে আছেন, তারা সবাই আমার সাথে একমত হবে। আর বাবা মারা এখানে এসে থাকতে পারেন না, ওনাদের কষ্ট হয়, এটা খুব স্বাভাবিক, মানে এটা তাদের সাইড অফ স্টোরি। তো এই সমস্ত কিছু মিলিয়ে পুরো জানি না। যাই হোক, এখন সলিউশন যেটা হলো, এত কথায় না গিয়ে, যে দা যাচ্ছে, ও গিয়ে আজকে হয় বাবাকে নিয়ে কলকাতায় চলে আসবে, আর না হয় আজকে দিনটা ওখানে থাকবে, থেকে কিছু একটা ডিসিশন নেবে। আর মেইন প্রবলেম, সারাদিন তো লোক থাকে, রাত্রেটা দুপুরটা বেশি চিন্তার বিষয়। যাই হোক, তো আর যদি আমি টিকিট দেখছিলাম, টিকিট আছেও, ঠিকঠাক রেটও আছে টিকিটে, কিন্তু ওই বাবা দাদা দুজনেই এখন বলছে তুই এত উটোপুটি করে কিছু ডিসিশন নিস না, কিছু হলে আমি বলবো। এবার মনটার মধ্যে যে কি হয় না বলে বোঝানো যাবে না। ওদিকে একজন মানুষ সে একা পড়ে আছে, এদিকে একজন মানুষ সে একা পড়ে আছে, আমরা এখানে পড়ে আছি, মানে কি বলবো, কিছুই করার নেই, পুরো হেল্পলেস। আর ভগবানের ভরসা ছাড়া কিচ্ছু আমাদের হাতে নেই। যেটুকুটা আছে চিন্তা করো, বসে বসে ঠাকুরকে ডাকো, প্রেয়ার করো আর চিন্তা করো। তো যাই হোক, দেখি কি জানাই, কি
কি ডিসিশন দেয় সেই অ্যাকর্ডিং আমিও কিছু করব। এখন মিমলিকে একটু খেতে দিই, ওকেও আজকে ভাত আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে দেবো, খেয়ে নেবে। চলো এখন যাই গিয়ে একটু দোকানে বসেই, তার কারণ এই দুপুরবেলায় মেয়েটা একা থাকে। আর আজকে যেহেতু রবিবার, উপরেরগুলো সব ওই উইকডেজের মানে সমস্ত কিছু ওই এগ্রিমেন্ট বানায়, এই সমস্ত তা ওদের কাজ উইকডেজেই থাকে, রবিবারে ওদের বন্ধ থাকে। তো একা একা আছে, ওই জন্য চললাম আমি গিয়ে একটু সঙ্গ দেবো মানে ওই আর কি, একা একা থাকবে তো সে একটা চিন্তাও থাকে, যতই হোক একটা তো রেসপন্সিবিলিটি ওটাই আমাদের। লেট সেট গো। আমিও আজকে এখনো অবধি যাই হোক ঠাকুরের কৃপায় যে এখনো অবধি কিন্তু ঠিকঠাকই আছে। আর আমি আজকে যখন ফুলগুলো তুলছিলাম তখন ভাবছিলাম যে শিব ঠাকুরের কি এমন ফুল, মানে কোনো নামি দামি সে একটা আছে না, সে তার বন্ধনা তার যা আছে সে মায়ের পায়ে বোন হাগা বোন নাকি একটা কথাটায়, তো সেইরকমই মানে এমন ফুল লাগে যেগুলো জঙ্গলি ফুল আর কি, মানে আর আজকের ডেটে এমন হয়ে গেছে সেইগুলোই পাওয়াটা দুষ্কর হয়ে গেছে। ব্যাঙ্গালোরে আগের বছর অব্দি আমি প্রচুর পেয়েছি, এই বছরও পেয়েছি, মানে অনেক খোঁজার পর তারপর পেলাম। ওই আর কি, আশা করি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছো। খালি পেটে হয়তো অনেক ভুলভাল বকছি। যাই হোক, এইদিকে তো সব চলছে শিবরাত্রির একদম তোড় জোর, তার সাথে আজকে আবার পড়ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, কি হয়ে যায়। আর যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করো, আজকে একটা পোস্ট আমি শেয়ার করেছি, মানে আমাদেরই উনি হস্টেল ওয়ার্ডেন ছিলেন অভিজ্ঞতা, তো অভিজ্ঞতা একটা এরকম একাডেমি উনি চালান, মানে একাডেমি ইন দ্য সেন্স উনি একটা মানে ওই গান বাজনা নিয়েই থাকেন আর কি। তো একদম সেই নস্টালজিক ফিলিংস হচ্ছিল যে আমাদের ছোটবেলাতে উনি যেরকম গান শেখাতেন সেরকমই এই সমস্ত বাচ্চাগুলোকে এখনো, যদিও তখন আমাদের সময় অত খোল ঠোল ছিল না, আমাদের প্রদীপটা ছিল খোল ঠোল বাজিয়ে নিত। আর এখন পার্থদা দেখলাম যে পাশে মানে ওই বাজাচ্ছে, ওটা কি খঞ্জনি তো বলি না আমরা, কি যেন মন্দিরা বাজাচ্ছেন, আর একজন খোল বাজাচ্ছেন, ওনাকে আমি চিনলাম না, আর ওটা হারমোনিয়াম বাজাচ্ছেন। তা আমাদের যখন আমরা হস্টেলে ছিলাম তখন হতো কি, সোমবার দিন ছেলেদের গান, মানে লাইন করে গিয়ে তারপরে ওই উপাসনার ওখানে মানে প্রেয়ার যেখানটা হতো ওখানটায় দাঁড়িয়ে মাঝখানে গানের দল থাকতো আর প্রেয়ার হতো, প্রেয়ারের শেষে একটা গান হতো। তো সোমবার দিন ছিল ছেলেদের, আর তার জন্য আমাদের একটা সুবিধা হতো কি, যেহেতু বুধবার ছুটি ছিল, আমাদের ছিল বৃহস্পতিবার, তো মঙ্গল বুধ আমরা ছুটি পেতাম, মানে মঙ্গলবার দিন লাস্ট হতো, তারপর বুধবার দিন ছুটি। তো আমাদের রিহার্সালের টাইম অনেক হতো, তো ওই দেশে এরকম নতুন নতুন গান শেখাতেন, আর গান করতো ক্লাস 9, 8, 9, 10 মেনলি। তো ওই আজকে একটা এরকম গান শেয়ার করলাম, খুব ভালো লাগছিল, মানে একদম সেই স্কুল জীবনে যেন ফিরে গিয়েছিলাম। যাই হোক, ভাবলাম যে তোমরা অনেকেই তো ফেসবুক আমার ফলো করো না, তো তারা গিয়ে একবার দেখতে পারো, ভালো লাগবে খুব। ওই একাডেমির ওনাদের পোস্টটাকেই আমি শেয়ার করেছি, তো মানে একদম সেই পাঠভবনের লাইফে যেন ফিরে গেলাম গানটা শুনতে শুনতে। এখানে একটা লোক আছে যে ক্লিন করে, বেটা আচ্ছাই শুরু করেছে, ও একটু আর কি, তো যখনই ওর দরকার হয় চলে আসে, স্যার পয়সা, ভালো করে কিন্তু ঝাড়ফাড় দিচ্ছে একদম পাপা। এইখানে আসে এখনো, মানে এই ক্যামেরা এসে পৌঁছায়নি, ক্যামেরা এসে আইলে তোমাদের দেখাবো। পুরো একদম ঝাড়ু লাগাচ্ছে, সামনে এখানে ম্যাটটা আছে, ম্যাটটা তুলে দিয়েছে, ম্যাটটা পুরো ঝেড়ে দেবে। টুনিগুলো ছিঁড়ে দিস না ভাই। তো আর তাহলে চিন্তা নেই, সুমন পৌঁছে গেছে। এইমাত্র ভিডিও পাঠিয়েছে, দা বেরিয়েও গেছে, হাইজ্যাক করে নিয়ে চলে এসছে ব্যাটা বাবাকে। যাই হোক, খুব নিশ্চিন্ত লাগছে এখন। যাই গিয়ে মানে পুজোটা দিয়ে আসে। আমি এত দূর থেকে আর কি করবো, ঠাকুরের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো কাজ নেই আমার।
প্লেন প্লেন লাগছে, চোখ মুখ বসে গেছে তাই জন্য লাগছে। তো রেডি হয়ে গেছি, চলো। আমি জানি না, চশমা পরিনি, কেমন সব লাগে। এই মা টিউবটা খুলে গেছে কালকে তোদের জারুর অত্যাচারে। বাবা বে খুলে নিয়েছে। চলো, ম্যাডামের লুক। রূপা, হ্যাঁ নাম নাম। আমরা সবাই মিলে আজকে যাচ্ছি, যেরকমটা প্রতি বছর যাই, সিক্সিং। এবার ইয়েও যাচ্ছে, স্নেহাও যাচ্ছে আমাদের সাথে। দেখি এখন কোন মন্দিরে জল ঢালতে পারি। দেখা যাক এখন কোথায় যাওয়া যায়। বেরোনো তো হলো, সবাই মিলে একটা পছন্দ করছি। কি নাম বলে গেছি, স্নেহাদের একটা গাড়ি আর আমাদের একটা গাড়ি, দুটো গাড়িতে যাচ্ছি এখন। কোথায় জল ঢালতে পারি দেখি। আমরা ফাইনালি এই মন্দিরটা এলাম। মন্ত্র তো হচ্ছে, স্নেহারা এখনো আসেনি, আসুক দেখি কি হয়। এখানে প্রত্যেক বছর ডিফারেন্ট ডিফারেন্ট মন্দির হয়ে যায়। কোনো কোনো মন্দিরে, যেমন আগের বছর ওই মন্দিরটা সুন্দর মন্ত্র করে ডাললাম, এই বছর ওই মন্দিরে কোনো পুজোই হচ্ছে না। তো এই বছর আবার পুজো দিতে এটাতে এলাম। কোনো ফিক্সড ওরকম নেই যে এখানে হয়, যেমন গণেশ টেম্পলে হয়, কিন্তু গণেশ টেম্পলে দুধ ঢালতে দেয় না, এইটা হয়ে যায় সমস্যা। প্রথমে একবার ভেবেছিলাম কালীবাড়ি চলে যাই, তারপর দেখলাম ওইখানে গিয়ে এমনি অবস্থা সব টাইট, অতদূর গিয়ে সব দিতে। এখানে ঘরের কাছেই একটা পেয়ে গেছি, চলো এখন যাওয়া যাক। ছবিটা এসেছে, ওদের জন্য ওয়েট করছি। বাচ্চাগুলো সব ওই গাড়ি। পুজো হচ্ছে এখানে। नमः शिवाय। शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि भक्तवांछितदातारं नमः कैलासवासिने। नमः सद्गुणदेवाय त्रिपुरान्तकाय नमो नमः। भगवयवरकरुणाकराय अनन्ताय नमो नमः। नमः करालवदनाय कालसंहारकारिणे भक्तरक्षमूलेनाथ त्रिनेत्राय नमो नमः। चालू कर दो, चालू कर दो। आपको कौन ले लिया है? जी बोल ದಯವಿಟ್ಟು ಪ್ರದಕ್ಷಿಣೆ ಮಾಡಿ ಪ್ರಸಾದಕ್ಕೆ ಬನ್ನಿ. ಅಭಿಷೇಕ ಮಾಡುವ ಮಾತ್ರ ಶೀತ ಕಮ್ಮಿ ಆಗಬಹುದು. नमः गौरांग अर्धांगाय गंगाधराय
এখানে পুরো প্রসাদের লাইন। হ্যাঁ আমরা খুব ভালোই পেয়ে গেছি। আমাদের সঙ্গে কথা বলছিলেন ওনারা, ওখানে দাঁড়িয়েছিলাম, কাকিমাও ছিল, যাও ওদিক দিয়ে নিয়ে নাও, বাড়ি দিকে নিয়ে নাও। একদম ফার্স্টে আমরা পেয়েছি, তারপরে शान्तिः शान्तिः शान्तिः। পুরোহিতদের মাধ্যমে দারুণ পুজো হলো। ওনারাই আমাদের গাইড করলেন যে এখান থেকে যাও, দিয়ে দাঁড়াও, এই করো। দারুণ, মানে প্রথমে সমস্ত কিছু বলে দিই, তারপর আমাদেরকে ওদিকে ঢুকালেন। মানে মন খুশ হয়ে গেল, এতক্ষণ ধরে ওয়েট করাটা সার্থক। এই যে ওনারাই এবার কি একটা জল দিয়েছে বলে ভালো। প্রসাদ নিয়ে এসছে দুজন। কি দিয়েছে প্রসাদ? বাহ, চলো ভালোই পুজো। প্রসাদ হয়েছে। এসো এই যে এই মন্দিরে এসেছিলাম। কেমন হলো তাহলে পুজো? দারুণ পুজো হয়েছে, খুব সুন্দর। প্রথমবার দিয়াটা আমি একদম ঠাকুরের ওখানে রাখতে পেরেছি, আমি আর পিকি। খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, খাবি না যখন তোরা সব, বাই। এখন এই দোকান থেকে বেরোচ্ছি, এসে সিধা দোকানে এসেছিলাম, কিছু করে এসেছিলো। তো এখন একটু এখানে চা খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো। মিনলি সাচিদের বাড়িতে আছে। আর হাঁটতে পারছি না, কোথায় গাড়ি রেখেছে বাপরে। ক্রিকেট ম্যাচ নিয়ে এখন বাবা আর মেয়ের মধ্যে যাবে না। গিয়ে আবার হঠাৎ করে ক্রিকেটের প্রেমিকা হয়েছে কবে থেকে কে নিচে দেখছিলি? কেমন লাগলো পুজো দিয়ে? আমি তো দিই না, আমি তো গিয়ে মন্দিরে গিয়ে সাবু খাবি তো রাতে? হ্যাঁ, ওই রবি তামকে আমরা পিকে আন্টিদের জন্য খিচুড়ি বানাচ্ছে। ঠিক আছে, না আসলে যাবলাম না। যাই হোক, তো সাবু তো ভিজেই ছিলাম সবার জন্য, কিন্তু ওরা কেউ খাবে না। পিকি রূপা আজকে পোহরে জল ঢালবে, ওই জন্য খাবে না। আর পিকিরা প্রবৃদ্ধের বাড়িতে কি সাবু খিচুড়ি বানাতে হবে। যাই হোক, এই যে আমাদের আজকে যা খাবো তিনজনে খেয়ে নেবো, তারপরে ওই পোলাওয়ের মতন কালকে বানিয়ে খেয়ে নেবো। আমি কি করেছি? ওরা আউট হয়েছে, একজন আমাকে মারছে, একজন আমার উপর চিল্লাচ্ছে। আমি কি করেছি? আমি কি গুদুগুদি দিয়ে এসেছিলাম যে আউট, ক্যাচটা মিস করবি? এই যে গুলু করে দিয়ে এসেছিলাম। এই যা, কি ক্যামেরাটা ঘুরি দেবো না, বুঝতে মজা। আমরা সাবু মাখতে গিয়েও আটকে গেলাম, কলা নাই। আমরা কি আজকে সাবু খাবো না আমরা সাবু। কলা অর্ডার করা হয়েছে, কলা আসছে, তারপরে মাখা হবে। সেই হয়েছে ফায়দা, পিলিং কিট। নালে এমনি সেনকে যেতে হতো। ওই দেখ কেমন আটকালো, দেখেছিস? হয়ে গেল, শেষ। প্রদীপ পান্ডিয়া নিয়ে নিয়েছে, এদিকে এখন আমরা সুখী বাঁচা। কলার জন্য অপেক্ষা করতে করতে মা ফোন করে বললো যদি কাঁচা কলা আসে তাহলে কি করবি? তাহলে একটু ইয়েটা কমিয়ে দিতে হতো না? এ হচ্ছে আমাদের স্পেশাল জল। বলো কি? এই তো সাবু মাখা জলটা, লেবু, লঙ্কা আর বিট নুন। টেস্টি।
এই জ্বর এটার সঙ্গে লেবুর পাতা পাতা, নিচে ছিল। ওই পাতা গন্ধরাজ লেবুর পাতা। ওটা নিচেরটা কি গন্ধরাজি তো? হুম